বেগম খালেদা জিয়া তিনটা আসনে ভোট করবেন, তারেক রহমান সাহেব ভোট করবেন, হ্যাঁ, গিয়াসুদ্দিন আল মামুন সাহেব তার ব্যবসা বাণিজ্যতে ফিরে এসেছে এবং তার এলাকাতে তার প্রতিষ্ঠানগুলিতে আমাদের এলাকারই লোকদের কর্মসংস্থান হচ্ছে। কাজে এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আগে যাচ্ছি। আর আমাদের প্রতিপক্ষ আল্লাহ চাইতো একটা দল আছে প্রতিপক্ষ যারা আমাদের সাথে অতীতে নির্বাচন করেছেন। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার আমি বলবো যে আমাদের বেগম খালেদা জিয়ার আস্তিনের মধ্যে লুকিয়েছিলেন। তারা 2008-এ তারা 1986 সালে মুনাফিকি করে তারা বলেছিল যারা এরশাদের আন্ডারে যাবে তারা জাতীয় বেঈমান, তারা জাতীয় বেঈমান হয়েছে। আবার 1991 সালে বিএনপির সাথে এসছে, তারা 16টা আসন পেয়েছে। 1996 সালে তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে ভোট করছে, বিএনপির বিরুদ্ধে 3 সিট পাইছে। আবার আসেন তারা 2001-এ আবার বিএনপির সাথে ফিরে এসে ভোট করছে, তারা 18টা সিট পেয়েছে, 2টা মন্ত্রিত্ব পেয়েছে। এই জামাত 2008-এ মঈনুল আহমেদ ফখরুদ্দিনের সাথে আঘাত করে তারা আমাদের 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 নেতা নেত্রীদের বিরুদ্ধে অসংখ্য অগণিত মামলা দিছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান হইতে আরম্ভ করে আমার নামে, আমার ভাইয়ের নামে, অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিলাম আমার বেগম খালেদা জিয়ার পরিবার আর আমাদের পরিবার। তো তারা আমি 2 বছর জেল খাটছি, আমার ভাই 17 বছর জেল কেটে জেলখানা থেকে বাইরে এসে বিনা বিচারে। কাজে আমরা এই জামাতের সাথে, জামাতের প্ররোচনায় বিএনপি যাতে ভোটে না যায়, জেলখানা থেকে বসে বেগম খালেদা জিয়াকে চিঠি দিছি। বেগম খালেদা জিয়া জোট রক্ষার স্বার্থে তাদের কথা শুনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জামাতের অবস্থা তো খারাপ হয়েছে, বিএনপিকে 30 সিট দিছে। আমরা বলেছি যে ম্যাডাম আপনি 30 সিট পাবেন, কেন আমরা জানতাম। আপনারা জানেন কিনা, যারা জেলখানায় গেছেন, সারাদিনে ঢাকাতে কি বাংলাদেশে কি হচ্ছে এই খবরটা কিন্তু জেলখানাতে আগে জানা যায়, সবাই জানতে পারে। আমরা বলেছিলাম সেটাই হয়েছে। তো জামাত 2008-এ বেগম খালেদা জিয়াকে মুনাফিকি করে মঈনুল আহমেদ ফখরুদ্দিনের সাথে মিলিত হয়ে খালেদা জিয়াকে ভোটে নিছে জামাত। এরপরে ভোটে আমরা 30 সিট পেয়েছি, জামাত নিশ্চিহ্ন হয়ে গেছে। জামাতের নেতাদেরকে আওয়ামী লীগ তার মুরব্বীদের কথায় তাদেরকে সব ফাঁসি দিছে এবং জামাত নিষ্ক্রিয় হয়ে গেছে। জামাত এরপরে তারা অত্যন্ত টেকনিক্যালি সতর্কতার সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের মধ্যে ঢুকে তারা তাদের প্রাণ বাঁচিয়েছিল, যার ফলশ্রুতিতে আপনারা দেখতেছেন ইউনিভার্সিটিগুলিতে তারা কিভাবে তারা দৌরাত্ম্য করতেছে। তারা মনে করেছে তারা এই দেশে নির্বাচনে তারা বিজয়ী হবে। ইনশাআল্লাহ আমরা একত্রবদ্ধ আছি। আমার আসলে আমি জানতে পারলাম প্রশাসন থেকেও আমি শুনেছি জামাতের নেতৃবৃন্দ এক একটা কেন্দ্রে 50 জন করে বহিরাগত বা প্রয়োজনে 500-200 বহিরাগতকে তারা সমাবেশ করবে, যাতে ভোটের দিন তারা ভোটারদেরকে প্রেশার দিতে পারে, ভোটাররা না আসে, তারা ওইসব লোককে দিয়ে ভোট দেওয়া হবে। আমি আমার নেতা কর্মীদের বলতেছি, তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো, এবং ওইখানে যদি কোনো বহিরাগত জামাতের লোক পাও, ওই যে 2001-এর মতো খেয়াল আছে আপনাদের, পান, তাইলে পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে দিবে। এইটা মনে করবেন, এটা আমার নির্দেশ। বোরহানুদ্দিন দৌলত খাতে এই সমস্ত ফাজলামি চলবে না, বহিরাগতদের দৌরাত্ম্য চলবে না। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। এই পরন্ত বেলায় আমাদের নেতৃবৃন্দ চেয়েছিল সকালে মিটিং দিবে, আমরা বলছি সকালে দিলে গরমে কেউ আসবে না, আজকে এখন ঠান্ডা আছে। আপনারা এনে আসছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে আমি আপনাদেরকে নমস্কার জানাই। আপনারা এসেছেন, আমি আপনাদেরকে
আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী নির্বাচনে আপনারা যাতে ভোট দেন, এইগুলো আপনারা এই যে আজকে 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 যারা জামাত সাংবাদিক ভাইরা ওনাদের ছবি উঠান। জামাতের রাজনীতি ছেড়ে ওনারা বিএনপির রাজনীতিতে তারা যোগ দিচ্ছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা যোগ দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের নেতাকর্মীদের সাথে সমমর্যাদা আপনারা ভোগ করবেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ আপনাদের এলাকায় আপনাদের কথা না শোনে আমাকে সরাসরি ফোন করবেন, আমি আপনাদেরকে দেখব।